আমরা চলে এসেছি এখন মোহনায়, খুব সকাল সকাল চলে এসেছি। আমরা ঘুম থেকে উঠেছিলাম 4টের সময়, 5টা বাজে আর আমরা অলরেডি মোহনাতে পৌঁছে গেছি। আর সকাল হয়ে গেছে, দেখো কত আমাদের অটো ভাড়া নিয়েছে 30 টাকা করে, 30 টাকা করে 60 টাকা অটো ভাড়া। দেখো এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে মোহনা আর এই দিকটা হচ্ছে সমুদ্র। দেখো সমুদ্র জলোচ্ছ্বাসটা দেখো, তো একটা সকালের দৃশ্য। আর ওই দিকটা হচ্ছে নদী, এদিকটা নদী, এদিকটা দেখো ঢেউটা কম আছে, এদিকটা হচ্ছে নদী আর এদিকটা হচ্ছে মোহনা। আর সমুদ্রটা দেখো যা। এবার মোহনাতে আসলে তোমরা কি কি দেখতে পাবে সেটা হচ্ছে দেখার বিষয়। এটা সোজা রাস্তা দিয়ে হেঁটে আসলাম। এতটা পরিমাণে ঢেউ যে একদম ভিজিয়ে দিল। আর সকালবেলাতে মোহনাটা সত্যি তোমাদের খুব ভালো লাগে। আর সকাল সকাল দেখো মোহনা দেখার জন্য ভিড়টা দেখো। আজকে সোমবার দিনও ভিড়টা দেখো যাবে। মানে দীঘা সবসময় জমজমা, দেখো বর্ষা দিনে। দোকান বসে পড়েছে, দেখো সকাল সকাল কত কিছু আর খাবার। এদিকে সূর্যটা উঠবে হয়তো। শীত হচ্ছে। আর এদিকে সূর্যোদয় হবে। আর এদিকে এক কাকা মাছ ধরতে দেখো, সুন্দর কীভাবে মাছ ধরতে দেখো। ক্যামেরার মধ্যে শামুক দিয়ে বসছি দিয়ে নাকি শামুকের চার দিয়ে ধরছি। এই যে ট্রলারে করে মাছ নিয়ে চলে এসছে দেখো। এবারে তোমাদেরকে মাছ দেখাবো, মোহনাতে মাছ দেখাবো। মাছ বাজারের ঘাটে উঠে বলবো। আর এদিকে নানা রকম দোকান দেখতে পাবে তোমরা। চারিদিকে খাবার দোকান, একদম পুরো উদয়পুরের মতন ব্যাপারটা হয়ে গেছে। মানে সমুদ্রের পাড়ে বসে পা ভিজিয়ে তোমরা চা খেতে পারবে না। ডিম টোস্ট, ডিমের অমলেট, চা, ডিম টোস্ট যাই হোক এইগুলো খেতে পারবে। আর সামনে সমুদ্র। আর এদিকটা দেখো মোহনা মার্কেটটা একটু তোমাদের দেখাই। আর এদিকে তোমরা পেয়ে যাবে শুটকি মাছ, নুন দিয়া মাছ, নানা রকম লোটে মাছের শুটকি, ইলিশ মাছের নোনা ইলিশ, ছোট মাছ, বড় মাছ, নানা রকমের শুটকি পেয়ে যাবে দীঘা মার্কেটে। চলো মার্কেটটা ঘুরে দেখাই। আমরা যখন প্রথম এসেছিলাম এই মোহনাতে, তখন এত মার্কেট ছিল না। এখন দিন দিন মার্কেট আরো বাড়ছে আর সুন্দর করে দিয়েছে সব রাস্তাঘাট। রাস্তাঘাটগুলো সুন্দর করে দিয়েছে। আর মোহনা আসবে মাছের গন্ধ পাবেন, এটা তো ভাবাই যায় না। আর সামনেই এসছি একটা মাছের দোকান পেয়ে গেছি। মাছ এখন লাগাচ্ছে সবে। মাছের সাইজগুলো জাস্ট দেখো, দীঘার মাছ। চিংড়ি কমপ্লিট কিলো আছে 550 টাকা। হ্যাঁ বল 550 টাকা কি বড়টা? এই যে 550 টাকা বড়টা কমই আছে 1500। আর এদিকে অক্টোপাস সাজানো হচ্ছে। আমি ইলিশ খাবো না বাড়িতে বলতে হাতে মাছ একা খাবো বলতে দাম কম ও বুঝলাতে কি দাম বলছি আছে ভাই চারদিকে শুধু মাছের দোকান পেয়ে যাবে তোমরা। এদিকে দেখো বড় বড় সাইজের ইলিশ মাছ, ইলিশ মাছ তোলা হচ্ছে চারদিকে। গলদা চিংড়ি 1 কিলো 250 থাকবে বড় দিয়ে 1 কিলো 250 হচ্ছে 1 কেজি করলাম। মাছ কিনে এখানে মাছ কিনে এখানে প্যাকিং করার ব্যবস্থা আছে। এখানে তোমরা প্যাকিং করে নিয়ে যেতে পারবে, বরফ দিয়ে প্যাকিং করে। মাছ কেনার পর মাছ
যারা শুকনো মাছ খেতে ভালোবাসো, শুটকি মাছ দেখো, চারিদিকে শুধু শুটকি মাছ, এদিকে নোনা ইলিশগুলো সাজিয়ে রাখা আছে, একদম নুন দিয়ে রাখা আছে মাছগুলো। আর এখানে শঙ্কর মাছ দেখায় তোমাদের, শঙ্কর মাছের সাইজটা দেখো, একদম শুটকি শঙ্কর। এগুলো লোটে, আমতি, চিংড়ি, মরলা মাছ। ম্যাসাজ করা নাকি? এগুলো তো দেখাচ্ছিল ইয়েতে। দেখো ম্যাসাজ করা মেশিন, কেমন করে ম্যাসাজ করে, এরকম করে। হ্যাঁ, এই ঘাড়ে ব্যথা হলে ঘাড়ে এগুলো ঘুরছে জাস্ট। অতগুলো কি দাম আছে গো এগুলো? 100 টাকা। শাখার দোকান আছে, খুব সস্তায় শাখা। ছোট তো নিয়েছি 26 কত মোটা শাখাগুলো 150 টাকা। কোনগুলো দেখো? মোটা শাখা 150, কোনগুলো? এইটা ঠিক, আরেকটা দাও। মোটা শাখা 150 টাকা। বাবা এটা ধরে কথা। এটা হয়ে গেছে ফাইনাল একটা। এটা যে এক শাখা দেখে নাও। আর একটু বড় ছোট হবে মানিয়ে যাবে, তুমি মাপ না জানলে ছোটগুলো কি একদম নাকি? 100 এগুলো 100, এগুলো 150। হ্যাঁ মাম, এগুলো সব আছে। না এগুলো বড় শাখা দেখি, কেমন দেখি? এটা না আরেকটা দাও। ওটা সেম মাপের একটা নাও, সেম এটা মাপের নিয়ে নাও। মাছের ডিজাইন তাই তো, এটা একটা নিতে পারে। সেম মাপের একটা দাও না, এই মাপের একটা দাও না। ওটা দাও দেখি 150 টাকায় মোটা শাখা। এটা কিন্তু ভাবা যায় না না একটা না, কেমন হবে তোমরা কমেন্ট করো। একটু ছোট আছে। একটু বড় মানে হ্যাঁ তারপর ডাব কেনা হয়ে গেল দেখো। না শ্বাস খেতে হবে না সকালে। পেট ব্যথা করবে থাকতে। মোহনার পরে এখন খাই নাও, ফেলে দেবে তারপর নেওয়া। এখন চারিদিকে নেমে পড়েছে, ভাটা চলছে এখন। আর এই যে হচ্ছে রাশির মন খারাপ। আর এদিকে ছবি তোলা, মানে ছবি তুলে 25 টাকা 30 টাকায় সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়। সুন্দর একটা জায়গা, মনোরম একটা পরিবেশ। দীঘাতে মনে হয় শুধু 30 টাকা 40 টাকা ছিল না? এখন চেপে কিন্তু টোটোতে, এই যে পাপাই টোটোতে চেপে আগের বারও দেখেছিলাম। তো তোমরা অনেকে জানতে চাইছিলে যে দীঘাতে যে জগন্নাথ মন্দির আছে, তো সেই জগন্নাথ মন্দির কি আদেও মানে তৈরি হয়ে গেছে কি হয়নি? দেখো এখনও তৈরি হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তো মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? মানে আমরা যখন মোহনা থেকে হোটেলে ফিরছিলাম নিউ দীঘায়, তখন এই মন্দিরটা সামনেই পড়লো। তো দেখো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, কবে চালু হয়ে যাবে এখনও সঠিক ডেট কিছু জানায়নি। তো খুব তাড়াতাড়ি আমাদের জগন্নাথ মন্দির চালু হয়ে যাবে। তোমরা আসো দীঘায় ঘোরো। আর এই জগন্নাথ মন্দিরটা কিন্তু দেখতে পুরো মানে পুরীর মতন মনে হচ্ছে, তো পুরীর মন্দিরটা এনেই বসিয়ে দিয়েছে। তো যাই হোক, মানে বাঙালির কাছে এর থেকে বড় পাওয়ার হয় না। এত বড় জগন্নাথ মন্দির, মনের মধ্যে ভক্তিটাই উদয় হয়ে যাচ্ছে দেখে।